হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো অনেক দিন ধরে মামামের হেয়ার ফল হচ্ছিল। তো ভাবলাম কী করা যায়, অনেক রকম তেল ইউজ করেছি কিন্তু কোনো রকম উপায় পাইনি। লাস্ট ভাবলাম ঘরোয়া পদ্ধতিতে একটা উপকরণ তৈরি করি। তো এই যে কারি পাতা, নারকোল তেল, মেথি আর কালো জিরে দিয়ে একটা ভালো একটা তেল তৈরি করলাম। তো প্রথমে কালো জিরে আর মেথিটাকে বেটে নেব ভালো করে, কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো হবে না। আর হ্যাঁ, শুকনো যাতে থাকে, কোনো কিছু দিতে হবে না। তো শুকনোটা ভালো করে বেটে নেব। বাটা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে দেখে নিচ্ছেন যে আমি দরদরা রেখেছি, পুরো মিহি করিনি। তারপরে কারি পাতা আর ওই নারকোল তেলটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কারণ কি ছোটো বড়ো সবারই অনেকেরই হেয়ার ফল হচ্ছে এখন, এই তেল হচ্ছে না, ওই তেল হচ্ছে না, অনেক রকম ইউজ করছি তাও যাচ্ছে না। এই পদ্ধতিতে করলে কিন্তু আপনারা উপকরণটা পেতে পারেন। তো আমি প্রথমে চলে গেলাম তেলটা বানাতে। তো তেল বানানোর সময় আগে যেই নারকেল তেলটা আছে একটুখানি সেটা ঢেলে দেবো। আর হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু রাখবো, হাই করবো না আঁচ, নয়তো এগুলো সব পুড়ে যাবে। তো এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। আর এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা কালার চেঞ্জ না হয়। এটা খালি মামের জন্য না, আমাদের জন্য উপকরণ এই কাজটা। তো এমনি তো মেথি, খুশকি, গোড়া মজবুত করার জন্য মেথি দরকার। তো মেথি দিচ্ছি, কালো জিরে তো ঘন হয়, কালো হয়। তো দেখছেন একেবারে পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ, এটাকে যখন হয়ে যাবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঠান্ডা করবেন, তারপরে ডালবেন। তো এটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আর এটা কালারটা পুরোপুরি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালারটা এসছে। এই দেখুন, একটা ভালো একটা সাদা কাপড় বা ধুতি ছেঁড়া যাই হোক, আমি তো রুমাল দিয়ে করছি, ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটা ভালো করে তেলটাকে ছেঁকে নেবেন একটা পাত্রে। আর যতটুকু ইউজ করবেন ততটুকু করবেন, কারণ কি আমি বলবো না যে প্রথমে আপনারা এক গাদা করে বানিয়ে একটা দেখুন। প্রথমে অল্প করে এটা একবার ট্রাই করে দেখবেন, ফলাফল পেলে নিশ্চয়ই এটা করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটা কালারটা পুরোপুরি দেখছেন, পুরোপুরি চেঞ্জ, আর এতটা ঘন হয়েছে বলার নেই। তো আমি এটাকে একটা পাত্রে ভালো করে ঢেলে আমি একটা ডিব্বায় স্টোরেজ করেও রাখতে পারি তেল। তো এটা ভালো করে একটা পরিষ্কার ডিব্বাতে আমি এটা স্টোরেজ করে রেখে দিলাম। তারপরে মামের হেয়ারে একটুখানি দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে পেছনে ঠিক আছে, কিন্তু সামনেটা অনেকটা চুল উঠে গেছে, প্লাস ওর খুশকি প্রচুর আছে, কারণ ছোটোবেলা থেকে তো ওর খুশকিটা খুব একটা হয়। তো সেই জন্য তো এই আর হ্যাঁ, স্ক্যাল্পে লাগাবেন, চুলে লাগাবেন না। একটা কটন নিয়ে তেলটা দিয়ে খালি স্ক্যাল্পে লাগাবেন আর মাসাজ দেবেন, দেখবেন অটোমেটিকলি ভালো লাগবে। তো আমি এরকম করে দিয়ে দিচ্ছি। আর ও প্রথমে বলছে মা, যখন আমি ওটা দেওয়ার পর ও বলছে মা খুব ভালো লাগছে আর খুব সফট ফিল হচ্ছে। আমি জানি না ওটা বললো কেন, জানি না, হয়তো হয়েছে। তো আপনারা একবার ঘরে এই জিনিসটা ট্রাই করে দেখবেন, অবশ্যই চুল পড়াটা একটুখানি হলেও কম হবে, ট্রাই করবেন। আর আসছি নেক্সট ব্লগে, আছেন এখানে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন।